সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং ঈশ্বরের বাক্যপাঠের মধ্যে আসি। আমি আজকে বাক্যপাঠ করব ইফিসীয় তার 6 অধ্যায় 10 থেকে 18 পদ। আমি পাঠ করি। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া, ধার্মিকতার বুকপাটা পরিয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতায় পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারো, এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। নানা সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহকারে জাগিয়া থাকো। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে আমরা যখন বাক্যপাঠ করলাম 10 পদ 11 পদে আমাদেরকে কিছু পয়েন্ট আমাদেরকে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। আমাদেরকে বলবান হতে হবে, শক্তিশালী হতে হবে। কিসে? ঈশ্বরের বাক্যে এবং ঈশ্বরের পরাক্রমে আমাদেরকে বলবান হতে হবে। এবং কি বলেছে যে সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। আমাদের বস্ত্র অর্থাৎ আমাদের যে বস্ত্র আমরা পরিধান করব সেটা যেন প্রতিরোধ করার বস্ত্র হয়। এবং কার কাছ থেকে প্রতিরোধ? যে দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। অর্থাৎ শয়তান যখন আমার সম্মুখে আসবে, সেখানে যেন আমি নিজেকে আমি বাঁচাতে পারি, সেই রকম বস্ত্র আমাদেরকে পরিধান করতে হবে। কেননা কি বলছে যে আমাদের প্রতিনিয়ত আমাদের কারোর না কারোর সাথে যুদ্ধ হয়ে চলেছে। কার সাথে হচ্ছে? অধিপতিদের সাথে। রক্তমাংসের সহিত আমাদের নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, আমাদের কি বলে অন্ধকারের জগৎপতিদের সহিত। অর্থাৎ অন্ধকারের জগৎপতি হচ্ছে শয়তান। শয়তানের সাথে আমাদের সর্বদা মল্লযুদ্ধ হচ্ছে। অর্থাৎ দিনে 2 ঘন্টা যদি আপনি ঈশ্বরের সাথে থাকেন, 2 ঘন্টা যদি আপনি ঈশ্বরের আরাধনা প্রশংসা করেন, শয়তান কিন্তু আপনার সাথে 24 ঘন্টা থাকছে। 24 ঘন্টা থাকছে কেন? কারণ শয়তান জানে যে একে যেভাবে হোক এই 2 ঘন্টা তার কাছ থেকে আরও হরণ করতে হবে। কারণ ঈশ্বর চান যে তার সন্তানেরা সব সময় তাকেই অনুসরণ করুক, তাকেই আরাধনা করুক, তারই নাম নিয়ে চলুক। আর আমরা কি করি? আমরা সমস্ত কিছু ছেড়ে আমরা জগতের অধিপতিদের সহিত, অর্থাৎ আমরা জগতের সাথে মিশে যাই এবং জগতের অধিপতিদের মতো হয়ে জীবনযাপন যখন করি, তখন শয়তান খুব আনন্দিত হয় এবং শয়তান সবসময় চায় যে আমরা যেন সেভাবেই থাকি। এই জন্য আমাদেরকে কি বলছে? যে আমাদেরকে সেই কুদিনে, যখন আমাদের পরীক্ষা আসে আমাদের সম্মুখে, যখন পরীক্ষা শুধু কিসের পরীক্ষা? পরীক্ষা আমাদের জীবনে অনেক রকমের হয়। আজকে আমাদের পরিবার নিয়ে অনেক পরীক্ষা চলে আসে, আজকে আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক পরীক্ষা চলে আসে, আজকে আমাদের নিজেদেরকে নিয়ে অনেক পরীক্ষা চলে আসে। সেই সমস্ত পরীক্ষা থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে কি বলছে? আমাদেরকে সেই যুদ্ধসজ্জা গ্রহণ করতে হবে। কারণ সেই কুদিনে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা উদাহরণস্বরূপ আমরা দেখেছি যে প্রভু যিশু যখন 40 দিন উপবাসের পরে যখন ক্ষুধিত হয়েছিলেন, তখন কী হলো? শয়তান প্রভু যিশুর সম্মুখে সঙ্গে সঙ্গে পরীক্ষা নিয়ে চলে আসলো। কি পরীক্ষা ছিল? প্রথম পরীক্ষা ছিল, এই পাথরকে তুমি বলো ও রুটি হয়ে যাবে, কারণ তুমি তো ঈশ্বরের সন্তান। এমন সুরসুরি দিল প্রভু যিশুকে যে তুমি ঈশ্বরের সন্তান। আমরা তখন নিজেদেরকে গর্বিত মনে করি না,
যদি আমাদেরকে এরকম কেউ বলে, হ্যাঁ হ্যাঁ তুমি তো ঈশ্বরের তুমি তো প্রভুকে বিশ্বাস করো, এইটা তো তোমার কাছে কোনো ব্যাপার না, তুমি পারবে, মানে যখন এই ধরনের কোনো কথা বলে, কারণ ঈশ্বরকে নিয়ে যখন পরীক্ষা করে তখন কিন্তু আমাদেরকে সচেতন হওয়া উচিত। কারণ প্রভু যিশু তখন কি করেছিলেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের বাক্যে বাঁচে। অর্থাৎ যিশু সেখানে শয়তানকে তার বাক্যের, ঈশ্বরের বাক্য দ্বারা তিনি তাকে পরাস্ত করেছিলেন, এবং কারণ তার কাছে বাক্য ছিল। সেই জন্য আমাদেরকে কি বলছে যে আমাদেরকে সম্পূর্ণরূপে প্রভু যিশুর অর্থাৎ ঈশ্বরের বাক্যকে আমাদেরকে জানতে হবে, আমাদের ঈশ্বর বাক্যকে মনন করতে হবে, না হলে আমরা সেই কুদিনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারবো না। আমরা এখানে আরও একটা দেখি যে কি বলছে, সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হও। সত্যের কটিবন্ধনীতে অর্থাৎ এই সত্য কি? সত্য হচ্ছে ঈশ্বরের বাক্য এবং মিথ্যা হচ্ছে জগৎ। আমরা ঈশ্বরের বাক্যকে আমাদের মনে রাখতে হবে। আমরা জানি যে আমাদের জীবনে চলতে গেলে আমাদেরকে অনেক সমস্যার মধ্যে আসতে হবে, যাতে আমাদেরকে অনেক সময় বলে না যে মিথ্যা, এই মিথ্যাটা বললে হয়তো অনেক ভালো হবে, মিথ্যা বলা ভালোর জন্য বললে খারাপ হয় না, কিন্তু সেটা আমাদের জীবনে করা যাবে না। কারণ ঈশ্বর কোনো মিথ্যাকে সত্য বলে চালান নাই, কারণ মিথ্যা কেবল মিথ্যাই হয়। তার জন্য আমাদেরকে এই সমস্ত বিষয় আমাদেরকে খুব ভালো করে যত্ন করে মনে রাখতে হবে যে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন মিথ্যা আমি বলবো না বা অন্যায় আমি করব না। কারণ সত্যকে আমরা যখন গ্রহণ করেছি সেই সত্যকে আমরা নিয়ে চলব। সত্য অনেকটা কঠিন, মানে সত্যের পথে চলা অনেকটা কঠিন হয়, কিন্তু জয় সবসময় সত্যেরই হয়। ধার্মিকতার এখানে বলছে যে সত্যের কটিবন্ধনীতে, অর্থাৎ আমাদেরকে মানে শক্তভাবে মজবুতভাবে আমাদের সত্যটাকে মেনে চলতে হবে। কটিবন্ধনী অর্থাৎ আমাদের যদি কোমরটা যদি আমাদের নড়বড়ে হয় তাহলে পুরো শরীর কিন্তু নড়বড়ে হয়ে যাবে। তার জন্য আমাদের কটিবন্ধনী হচ্ছে কোমরটাকে আমাদের শক্ত করে বাঁধতে হবে, কিসে? সত্য দিয়ে আমাদেরকে বাঁধতে হবে নিজেদেরকে। দ্বিতীয়ত হচ্ছে যে ধার্মিকতার বুক পাটা, অর্থাৎ আমরা যখন দেখি যে যুদ্ধ ক্ষেত্রে যারা যায়, যুদ্ধ করতে যখন যায়, তারা নিজের বুকটাকে বাঁচানোর জন্য একটা বুক পাটা তারা ব্যবহার করে, যে প্রোটেক্টর হিসেবে তাকে ব্যবহার করে। অর্থাৎ কেন ব্যবহার করে? কারণ কেন বুকটাকে বা কেন ব্যবহার করে? কারণ বুকের ভিতরে সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট অর্গানগুলো রয়েছে, যেরকম হার্ট রয়েছে, লাংস রয়েছে, সব কিছু আমাদের বুকের মধ্যেই রয়েছে। তার জন্য সেটাকে অবশ্যই, অর্থাৎ আমাদের হৃদয়টাকে আমাদের সবসময় মানে কি বলবো, সুরক্ষিত পবিত্র রাখা দরকার। কারণ আমাদের মন থেকেই সমস্ত কিছু বের হয় না। মন হচ্ছে এমন একটা জিনিস যে সেখান থেকেই আমাদের যত রকমের খারাপ ভালো সমস্ত কিছু বেরায়। সেই জন্য সেটাকে আমাদের কি বলছে যে ধার্মিকতার বুকপাটা দিয়ে সেটাকে আমাদেরকে ঘিরে রাখতে হবে। এবং শান্তির সুসমাচারে সুযোগটা পাদুকা, শান্তির সুসমাচারে পাদুকা, অর্থাৎ অশান্তি আমাদের প্রত্যেকটি মুহূর্তে মানুষের জীবনে অশান্তি লেগেই থাকে না, কিন্তু আমাদেরকে এমনভাবে জীবনযাপন করতে হবে, এমনভাবে আমাদের ব্যবহার করতে হবে, এমনভাবে আচরণ করতে হবে, এমনভাবে কথাবার্তা বলতে হবে যাতে সেখানে শান্তি আসে। অনেক অশান্তির মাঝেও যদি আপনি একটু ভালো করে কারোর সাথে কথা বলেন বা ভালো কথা বলেন, পজিটিভ কথা বলেন, তখন দেখবেন শান্তি নিজে থেকেই চলে আসবে। কারণ একজন কখনোই আপনাকে মানে খারাপ বলতে পারবে না যখন আপনি ভালো কথা বলবেন। সেই জন্য আমাদের মুখের ভাষাকে, আমাদের কথাবার্তা বলার ধরনকে আমাদেরকে পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আমাদের শান্তি এমনি আসবে। আমরা তাছাড়া দেখি যে বিশ্বাসের ঢাল হিসেবে আমাদেরকে এছাড়া সকল ছাড়াও বিশ্বাসের ঢাল গ্রহণ করতে হবে। বিশ্বাস অর্থাৎ আমাদের কি বিশ্বাস করতে হবে? যে ঈশ্বর আমাদের সাথে রয়েছেন, আমাদের কোনো ভয় নেই। বা ঈশ্বর বাইবেলে কতবার বলেছেন, আমি এর আগেও বলেছি যে ঈশ্বর বাইবেলে 365 বার বলেছেন যে ভয় করিও না, আমি তোমার সাথে আছি। এই কথাটি যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের আর কোনো দিন কোনো বিষয়ের উপরে আমরা বিচলিত হব না, কোনো বিষয়ের উপরে আমরা ভয় করব না। সেই জন্য আমাদেরকে বিশ্বাসের আমাদের যে ঢাল সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। অর্থাৎ যখন যুদ্ধ করতে যাই আমরা দেখি না, ঢাল হিসাবে একটা হাতে একটা গোল মতো জিনিস থাকে, যেটা দিয়ে সামনের শত্রুকে তারা বাধা দেয়।
আমরা দেখি, আমরা অনেক মানে পুলিশের কাছে দেখি না, যে একটা জিনিস তারা হাতের মধ্যে নিয়ে যখন ভিড়কে সামাল দেয়, তখন সে একটা ঢালের মতো জিনিস, সেটাকে ঢাল বলে। অর্থাৎ যাতে নিজের প্রতি আমার কোনো ক্ষতি না হয়, সেই জন্য সেই ঢালটাকে ব্যবহার করতে হয়। সেই জন্য বিশ্বাস যখন আমাদের থাকবে, তখন শয়তান আমাদের কোনো প্রকার কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়া কি বলেছে যে পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ। পরিত্রাণের শিরস্ত্রাণ মানে আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা প্রভুর কাছে আমরা পরিত্রাণ পেয়েছি, সেই যে মুকুট। কারণ আমরা যোহন 3:16 আমরা যখন পাঠ করি যে কেহ তাহাতে বিশ্বাস করে, আমরা বিশ্বাস করলাম এবং কি হলো, তিনি আমাদেরকে পরিত্রাণ দেবেন। আমরা সেই বিষয়টা আমরা পেয়েছি। সেই জন্য সেই পরিত্রাণের যে শিরস্ত্রাণ, সেটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কারণ আমাদেরকে একদিন তার সাথে মিলিত হতে হবে, তার কাছে যেতে হবে, সেই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের পরিত্রাণ বা মুক্তি। আজকে মানুষ মুক্তির জন্য, পরিত্রাণের জন্য কোথায় কিভাবে ছুটে বেড়াচ্ছে, সেটা তো আমরা আজকে সোশ্যাল মিডিয়া সেটা দেখলেই আমরা বুঝতে পারি। কিন্তু আমাদেরকে সেই পরিত্রাণের শিরস্ত্রাণ, যেটা আমরা প্রভুর কাছে পেয়েছি, যেটা আমরা ঈশ্বরের কাছ থেকে বিনামূল্যে পেয়েছি, সেটাকে আমাদের ধরে রাখতে হবে, সেটাকে আমাদের কখনোই নষ্ট করা যাবে না। আমরা তাছাড়াও দেখি যে ঈশ্বরের বাক্য, অর্থাৎ আমাদেরকে সর্বোপরি ঈশ্বরের বাক্য আমাদেরকে মনে রাখতে হবে। এবং কি বলছে যে শেষে বলা হয়েছে যে সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে। অর্থাৎ আমাদের সবসময় প্রার্থনা ও বিনতি, অর্থাৎ কিসের জন্য প্রার্থনা? আমার পরিবারের জন্য, আমার পরিবারে অর্থনৈতিক সমস্যার জন্য না। আমাদের প্রার্থনা এমন হওয়া উচিত যেন ঈশ্বর সেই প্রার্থনার আমার উত্তর দেন। কারণ আমরা যদি সব সময় আমার পরিবার নিয়ে, আমাকে নিয়ে আমরা যদি ঈশ্বরের কাছে চাই, তাহলে তাতে কী লাভ হবে? কারণ যেটা প্রয়োজন সে তো তিনি দেবেনই বলেছেন, তার জন্য আমাদের বলার দরকার হয় না। আমাদেরকে প্রার্থনা এমন করতে হবে যাতে আমরা কারুর উপকারে আসতে পারি। সমগ্র মানব জাতি আজকে নানান রকম সমস্যার মধ্যে, নানান রকম কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে। সেই সমস্ত বিষয়ের উপরে আমাদেরকে প্রার্থনা জানাতে হবে, বিনতি জানাতে হবে ঈশ্বরের কাছে। কারণ প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে আমার কথা বলা। আমরা যখন ঈশ্বরের সাথে আমার মনের কথাগুলি আমরা বলবো, ঈশ্বর কিন্তু আমার প্রার্থনা শুনবেন। সেই জন্য আমাদেরকে সর্বদা প্রার্থনায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে এবং প্রার্থনার জন্য আমাদেরকে প্রতিনিয়ত সময় বের করতে হবে এবং প্রার্থনা করতে হবে। আমরা বাইবেল পাঠ করব, প্রার্থনা করব এবং সর্বোপরি আমরা বিশ্বাস করব যে ঈশ্বর আমাদের সাথে রয়েছেন। তাই আসুন আজকে আমরা এই যে বিষয়ে পাঠ করলাম, যে দুর্দিনে আমরা কি করব, সেই বিষয়ে আমরা হতাশা নিরাশা না হয়ে আমরা যেন মাথা উঁচু করে আমাদের দাঁড়াতে পারি। কারণ ঈশ্বর আমাদের সাথে আছেন। কোনো দুরবস্থা, কোনো খারাপ সময় আমাদের জীবনে স্পর্শও করতে পারবে না, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। এই বিশ্বাস যদি আমরা করি, তাহলে আমরা এগিয়ে চলতে পারবো। এই জগৎ অনেক বড় সমস্যায়, অনেক নানান রকম প্রলোভন, নানান রকম চাতুরি, নানান রকম ছলনার মধ্য দিয়ে আপনাকে নিয়ে আসবে। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, ঈশ্বর আমাদেরকে দেখেন, ঈশ্বর আমাদের গতিবিধি জানেন এবং ঈশ্বর আমাদেরকে সব সময় লক্ষ্য রাখেন। সেই ঈশ্বরের উপরে ভরসা রাখুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরকে প্রেম করুন। দেখবেন জীবনের সমস্ত রকম পরীক্ষা, সমস্ত রকম সমস্যা থেকে উদ্ধার পাবেন। আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময়ে প্রভু গো, তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু গো আমরা পাঠ করতে পারলাম প্রভু, যে আমরা কিভাবে জীবনযাপন করব, যে দুর্দিনে আমাদেরকে সফল হতে হবে প্রভু। কারণ শয়তান সব সময় আমাদের চতুর্দিকে রয়েছে প্রভু, এবং শয়তান সব সময় আমাদের পরীক্ষা নিতে চলেছে প্রভু। কিন্তু আমাদের সেই পরীক্ষায় আমাদেরকে সফলতা পেতে হবে। তাই আমরা কিভাবে প্রার্থনা করব, কিভাবে আমরা বাইবেল পাঠ করব প্রভু, তুমি আমাদের প্রত্যেককে শিখিয়ে দাও প্রভু, এবং তুমি আমাদের সাথে সাথে থাকো প্রভু। কারণ শয়তান বা দিয়াবল আমাদেরকে
কখনোই ফেলে দিতে পারবে না, কারণ যতক্ষণ তুমি আমাদের হাত ধরে রয়েছো প্রভু, আমরা বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো এবং আমাদেরকে আশীর্বাদ করে থাকো প্রভু। ধন্যবাদ করি প্রভু, যতজন ভাই বোন প্রভু আজকে তোমার এই বাক্য শুনলেন, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা যেন প্রভু এইভাবে তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু প্রতিনিয়ত প্রভু আমরা তোমার নামকে উচ্চীকৃত ও গৌরবান্বিত করি প্রভু। সমস্ত মহিমা বিনতি প্রার্থনা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় যীশু।